শোন বাবারা, আমার তো এখন বয়স হয়েছে, আমি আর তোদের কাজ করে খেতে দিতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এবার আমি তোদের বিয়ে দিব। কিন্তু মা, আমরা তো সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আরো কিছুদিন পরে বিয়ে করব। আগে নিজের পায়ে তো দাঁড়িয়ে নি। হ্যাঁ মা, আমাদের এখনো অনেক কিছু করবার বাকি আছে। আমরা তো অনেক কষ্ট করেছি, এখন তো কোনো রকম একটু মাথা গোঁজা ঠাঁই হয়েছে। এবার একটা ভালো দেখে কাজ তো জোগাড় করে নিই। তার কোনো দরকার নেই, আমার সিদ্ধান্ত তোদের জানিয়ে দিলাম, বাকিটা তোদের ইচ্ছা। ভাই, এখন আমাদের কি করা উচিত? মা তো বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাছাড়া মার তো বয়সও হয়েছে, কাজকর্ম ঠিকভাবে করতেও পারে না। হ্যাঁ ভাই, আমিও সেটাই বলছি, আমাদের মার কথাই শোনা উচিত। আমরা বরং মাকে গিয়ে হ্যাঁ বলে দিই। মা, আমাদের উপর রাগ করেছো নাকি? রাগ করো না মা, আমরা তোমার কষ্ট বুঝি, আমরা এই বিয়েতে রাজি। হ্যাঁ মা, তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো। আমি জানতাম তোরা আমার কথা ফেলতে পারবি না, তোদের জন্য তো মেয়ে দেখাই আছে। তবে তিয়াসকে আজই আমি বিয়ে দিব। তাই বলে আজই মা? হ্যাঁ বাবা, তোর রেজা কাকার মেয়ে গৌরীর সাথে তোর বিয়ে হবে। এই যে ভাই, আমার ছেলেকে এনেছি। তোমার সাথে তো এ বিষয়ে আমার আগেই কথা হয়েছে। এবার আমাদের গৌরীমাকে আমার ছেলের হাতে তুলে দাও। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। তিয়াসের মতো একটা ছেলে আমার মেয়ের স্বামী হয়েছে। আমি নিঃসন্দেহে তোমাদের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি। মা গৌরী, এদিকে আয় মা, তোর নাকে এই নাক ফুলটা পরিয়ে দি। এটা আমাদের বংশের নাক ফুল। বংশে যেই বিয়ে করুক না কেন, তাকেই এই নাক ফুলটা দেয়া হয়। তুমি নিজের হাতে আমাকে পরিয়ে দাও মা। গৌরীমা, ও গৌরীমা, ঘুম থেকে ওঠ এবার মা, ওঠ, এদিকে আমার কাছে আয় মা। কি হলো মা, আমার দিকে তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? তোর এ অবস্থা কি করে হলো রে? তোর চেহারা এমন অদ্ভুত খারাপ হলো কি করে? কি বলছো মা তুমি? আমার চেহারা কেন খারাপ হবে? তুমি চোখে কি দেখছো? মা, এটা কে? একে তো দেখলেই ভয় লাগছে। আমাদের বাড়িতে কি করছে? বাবা, এই যে আমাদের গৌরী, এর চেহারা এমন অদ্ভুত ভয়ঙ্কর হলো কিভাবে? মা, এবার আমি মানুষের সামনে যাব কিভাবে? আমি যে কারো সামনে যেতে পারবো না মা। আমার এমন চেহারা কিভাবে হলো? বাবা তিয়াস, তুই চিন্তা করিস না, গৌরীকে নিয়ে ঘরে যা। তবে কি সেই লোকের অভিশাপটা আমার ওপরে লেগে গেল নাকি? আমার তিয়াসকেও বিয়ে দিয়ে দেখতে হবে এটা কিসের জন্য এমন হলো। কি হয়েছে মা? কি ভাবছো এভাবে একা একা দাঁড়িয়ে? কিছু না, তোর কথাই ভাবছিলাম। তিয়াসকে তো বিয়ে দিলাম, এবার আমি আজই ভাবছি তোকেও বিয়ে দিব। মা,
আমার কথা আর কিছুদিন পরে না হয় ভাবো। বড় ভাইকে তো কালই বিয়ে দিয়ে আনলে, আমারটা না হয় কিছুদিন পরে দিও। আমি তোর বিয়ে আজই দিব করিম ভাইয়ের মেয়ে কেয়ার সাথে। মেয়েটা খুব ভালো, তোর সাথে ওকে খুব মানাবে। আচ্ছা মা, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, এতে আমার কোনো আপত্তি নেই। চল আমার সাথে করিমদের বাড়ি চল। করিম ভাই, তোমার সাথে তো আমার আগেই এ বিষয়ে কথা হয়েছে। আমি কেয়ামাকে আমার বাড়ির বউ বানাতে চাই। এতে আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ে তোমার বাড়ির বউ হবে, এটা তো অনেক ভাগ্যের ব্যাপার। আমি আজই কেয়াকে কিয়াসের সাথে বিয়ে দিতে চাই। মা কেয়া, ওদের বংশের রীতি অনুযায়ী এই নাক ফুলটা নতুন বউকে দিতে হয়, তাই আমি তোকে এই নাক ফুলটা পরিয়ে দিতে চাই। হ্যাঁ মা, এতে আমার কোনো আপত্তি নেই, তুমি নাক ফুলটা আমাকে পরিয়ে দাও। অনেক রাত হয়েছে, তোরা এবার ঘুমিয়ে পড়। মা কেয়া, তুই সকাল সকাল উঠে আমার সাথে একবার দেখা করে আসিস। আচ্ছা মা, তুমিও সকাল সকাল ঘুমিয়ে পড়ো। অনেক বেলা হয়ে গেল, মা বলেছিল সকাল সকাল মায়ের সাথে দেখা করতে। মা, আমার বউয়ের এটা কি হলো? হ্যাঁ, এতক্ষণ তো ঠিকই ছিল, এমন অদ্ভুত খারাপ আকারের চেহারা কি করে হলো? মা, আমাদের সবকিছু খুলে বলো। বিয়ের পরের দিন আমার চেহারাও কেয়ার মতো অদ্ভুত খারাপ হয়ে গেছে। আমার তখন সবে সবে নতুন বিয়ে হয়েছে। তোদের যেমন আমি নাক ফুলটা পরিয়ে দিয়েছি, তেমনি আমার শাশুড়িও আমার নাক ফুলটা পরিয়ে দিয়েছিল। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? আমার কাছে একটু এসো তো মা। আসছি মা। এখানে বসো মা। এই নাক ফুলটা আমাদের বংশের নাক ফুল। এই বংশে কেউ নতুন বিয়ে করে এলে তার নাকেই এই নাক ফুলটা পরিয়ে দেওয়া হয়। আমি তোমাকে নাক ফুলটা পরিয়ে দিই। হ্যাঁ মা, নিশ্চয়ই। আর তাছাড়া নাক ফুলটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তুমি থাকো, আমার একটু বাইরে কাজ আছে, আমি এখন আসছি। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। এই নাও, এই চালগুলো নিয়ে বিদেয় হও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি মা। বেশ সুন্দর নাক ফুল তো, তোমার নাকে খুব মানিয়েছে মা। তোর এত বড় সাহস, ওই ময়লা হাতে আমার নাকে হাত দিয়েছিস? যা, বেরিয়ে যা, যা আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যা। তুই আমাকে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম। তোর বংশে কেউ যদি এই নাক ফুল পরে, তাহলে যেন তার চেহারা অদ্ভুত আকারের খারাপ হয়ে যায়।
এবার তোরাই বল বাবারা, আমি খুব খারাপ ছিলাম, আমার জন্যই তোদের বউদের এই অবস্থা হয়েছে। আমি তো সেই বুড়ির কথা ভুলেই গিয়েছিলাম, কিন্তু বড় বৌমার নাক ফুল পরার পরে চেহারাটা যখন এমন অদ্ভুত খারাপ হয়ে গেল, তখনই আমার মনে পড়েছিল। এখন বলো, এদের আমরা কিভাবে ঠিক করব? এমন চেহারায় এদের সাথে তো আর সারা জীবন সংসার করা সম্ভব না। আমি এখন তোদের কি করতে বলবো বাবা? আমার ভুলের জন্য আমি অনুতপ্ত, আমার ভুল আমি বুঝতে পেরেছি। এই তোমার নাক ফুলটা একবার খোলো তো। কি করব এখন আমি? এমন চেহারায় আমি মানুষের সামনে যাব কিভাবে? এটা তুই কি করলি বাবা? আমাদের বংশের রেওয়াজটা তুই ভেঙে ফেললি। বংশের রেওয়াজ দিয়ে কি করবে মা? যে নাক ফুলটা অভিশপ্ত, মানুষের চেহারা অদ্ভুত আকারের খারাপ হয়ে যাচ্ছে। আমি চাই না আমার বউয়ের মতো আর কারোর চেহারা এমন খারাপ হোক। আরে, আমার বৌমাদের চেহারা যে আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো ঠিক হয়ে গেছি। এই নাক ফুলটা ভাঙার কারণে আমরা অভিশাপ মুক্ত হয়েছি। বাবা, তুই এই নাক ফুলটা ভেঙে তো খুব ভালো কাজ করলি রে। আজ আমি খুব খুশি, অবশেষে আমার বংশটা অভিশাপ মুক্ত হলো।